হ্যালো, আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা। কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সকলেই সুস্থ আছেন। আজকে আমাদের টপিকটা হবে তিনটা বিষয়ের উপরে। আহ, প্রথম বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা মেইলে অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে আমরা আজকে কি লিখবো না লিখবো, কিভাবে করে সুন্দর হয়। দেখুন, আমি এতটুকু লিখলাম, একটা মেইলে কম্পোজের জন্য আমি ফার্স্টে এতটুকু লিখলাম। লেখার পর আমি আর লিখতে পারতেছি না, যেহেতু একটা প্রফেশনাল মেনে কি লিখি। এর জন্য আমি এতটুকু ফার্স্টে সিলেক্ট করার পর তারপর রাইট বাটন ক্লিক করলাম। হেল্প মি রাইট, এটাতে আমি ক্লিক করব। হেল্প মি রাইট, যারা প্রথমবার করবেন তাদের কিছু কিছু অন্তত নোটিফিকেশন যাবে, তাদের ওকে করে নেবেন। হ্যাঁ, গো টু সেটিং, এখানে আমি সবকিছু ওকে করে দিলাম। হ্যাঁ, এরকম ভাবে আমি সবকিছু ওকে করার পর টার্ন অন সিঙ্ক, এটা করার পর ইয়েস আই মিন, এটা করলে আমার কি কি সুবিধাটা হবে আমি সেটা দেখাচ্ছি। ধরুন, সরি, এই দেখুন, এটা করার পর আমার সুবিধাটা হচ্ছে, দেখুন, এখন আমি হেল্প মি রাইটে রাখলে তারপর এখানে আমাকে বলতেছে আমি এটা কি ক্রিয়েট করব না কি করব, সেটা আমাকে শুনতে যাচ্ছে। এখন আহ, এটা কিরকম ভাবে এখানে আমি ক্রিয়েটটা করব। হ্যাঁ, এখানে আমি ক্রিয়েট লিখতে পারি, ক্রিয়েট। এরপর আমাকে এতটুকু আমাকে দিল রিফাইন, এখানে আমি আরো এলিভেট করতে পারি। দেখবেন আরো ইলাবোরেট ভাবে লেখা যাবে। দেখুন আর একটু, এটাকে আমি যদি আবার শর্টে লিখতে চাই সেটা আপনারা বুঝেন, আপনাদের কোন ধরনের ইয়েতে ফর্মালি লিখতে চাইলে ফর্মাল, ক্যাজুয়ালি লিখতে চাইলে ক্যাজুয়াল, এরকম ভাবে করে তাহলে আমি ক্যাজুয়ালি করলাম। ক্যাজুয়ালি এটা যখন করলাম এরপর আমি কি করব, রিপ্লেস। দেখুন আমার এটা তৈরি করা হয়ে গেছে। অর্থাৎ আমাকে আর বেশিটুকু আমার অন্তত ইয়ে করলো না, ওরাই আমাকে একটা ফর্মাল বলেন ইয়ে বলেন এরকম ভাবে আমাকে মিলটা তৈরি করে দিতে পারবে, বুঝছেন। এরপরে আমাদের ধরেন অনেক সময় দেখা যায় কি, আমাদের ভিন্ন ভিন্ন আমাদের অনেক সময় আমরা আহ, ইয়া তৈরি করতে হয়, আমাদের সিবি আমাদের তৈরি করতে হয়। সিবি তৈরি করার সময় তখন আমাদের এই যে দেখুন রিজিউম গ্রাউন্ড, এটা আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করার ফলে আমার কি হবে, আহ, দেখা যাবে যে আপনি এখানকার ইনফরমেশন গুলো দিবেন, আর ইনফরমেশন ফলে শুধু আপনি এখানে এসে ক্রিয়েট রিজিউমটা করবেন, তারপর দেখবেন অটোমেটিক্যালি আপনার এই রিজিউমটা তৈরি করা হয়ে যাবে। তারপর থার্ডটা আমি ও, বিষয়টা হচ্ছে দেখেন, আমরা অনেক সময় কি এই যে এখানে দেখাচ্ছি। আচ্ছা, আমার জুমের উপর একটা সরতেছে না কেন, আমি এটা বুঝতেছি না। অনেক দিন পর আসলাম কি এই জন্য নাকি? ওকে, এই দেখুন এখানে, এখানে আমি একটা ইয়া করব, অ্যাড অন ক্রপ। কোন ওয়েবসাইটে আসলে আসলাম, অ্যাড অন ক্রপ। এই অ্যাড অন ক্রপটা যখন আসবে তখন আমি কি করব, এটাকে আমি ফার্স্টে ক্লিক করব। দেখো, তারপর আমি এটাকে আমি ক্লিক করব। এটাকে ক্লিক করার পর অ্যাড টু ক্রোম, এখানে আমার যেহেতু আমার ক্রোমের সাথে ইয়ে আছে এই জন্য আমার দেখাচ্ছে না ইনস্টল। না, আপনাদের অ্যাড টু ক্রোমে আসলে এটা ক্রোমের সাথে আপনারা অ্যাড করে নেবেন। এর ফলে পরবর্তীতে আপনাদের কি হবে দেখবেন, আপনারা যদি ধরেন ইউটিউব থেকে এখন কোনো কিছু ডাউনলোড করতে চাচ্ছেন, তখন আপনারা এটা অনায়াসে করতে পারবেন। ধরেন আমি এই ভিডিওটা আমি ডাউনলোড করতে চাচ্ছি, দেখুন এই যে এখানে একটা সাইন আসছে, ডাউনলোড। এটাতে ক্লিক করলে আমার ডাউনলোড হয়ে যাবে, সেটা যে কোনো রাজনৈতিক ভিডিও হোক। শক্তি প্রদর্শন ইউটিউবের করতেই এরপরে বীর থেকে আমার ডাউনলোড রাশেদের করতে ঋণের খাত পাতেন আমার আর মুস্তাফা কোনো আলী কোনো প্রবলেম বদিয়াকের হবে না, অন্তর। বুঝছেন। অর্থাৎ আমি যদি অ্যাড অন ক্রপ থেকে আমি যদি অ্যাড টু ক্রমে আমি যদি এভাবে করে ডাউনলোড করে রাখি, তারপর আমি যে কোনো ভিডিও, আমি ইউটিউবের যে কোনো ভিডিও আমি ডাউনলোড করতে পারবো। আচ্ছা, আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা আমার অতটুকু আমি প্রফেশনাল ভাবে চালাই না, যদি আপনাদের এই বিষয়গুলো অন্তত আমার আমি এই জন্য আমি অত এডিটিং টেডিটিং করিও না। তো আমি এক্সট্রিমলি সরি যে আপনাদের ওরকম ভাবে আমি প্রেজেন্টটা করি না।
বিকজ অফ আমি ভিডিওটা তৈরি করে শুধুমাত্র আমার শখের বসে এবং আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে যদি আপনাদের কোনো সময় কোনো ধরনের সমস্যা হয়, কোনো কিছু হয়ে থাকে, আপনারা আমাকে মেসেজ দিতে পারেন। এটা হচ্ছে আমার লিঙ্কডইন আইডি। যে কোনো সময়, এবং আমার কোনো প্রফেশনালিজমের এবং আমার ইউটিউব থেকে ইনকাম করা বা না করা, আমার এইসবে আমার কোনো কিছুই নেই। শুধু আমার ইচ্ছা আছে আমি আপনাদেরকে শিখাতে পারলাম কিনা কিছু, এবং আমি আমার নিজের প্র্যাকটিসটা রাখতে পারলাম কিনা। এর জন্য আমি আসলে আমার ভিডিওগুলো আমি এডিটিং করে আমি দেই না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম।